বৌমা ফোন দিল যে ফুপু একটু জানতো আমার আব্বাক বলে মাইরে ফেলাইছে কবাই, আমার ছোট বোন আপনি একটু জানতো ফুপু আমার বাসায় যে গনি মেয়রের বাসার সামনে গেটে। তা আমি গোসল করে বের হয়ে তাড়াতাড়ি করে একটু আসলাম। ওই বিয়ে হয়, ওইটা মারা গেছে মেয়েটা। ভোর 4টার সময় আশিফা নামে একটা মেয়ে 999-এর মাধ্যমে সাভার থানাকে জানায় যে সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে। তো মজিদপুর হলো সাভার থানার একটা এলাকা। তো সেখানে তাৎক্ষণিকভাবে এসআই ইমরানের নেতৃত্বে একটা টিম খুব দ্রুত সেই জায়গায় পৌঁছার পরে দেখে যে 6তলা বিল্ডিং এর 5ম তলায় আব্দুস সাত্তার নামক একজন লোকের ডেড বডি পড়ে রয়েছে। তো তার শরীরে বিভিন্ন জায়গায় ছুরির অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। দেখার পরে তখন আশিফাকে জিজ্ঞাসা করা হয় যে এটা সে কেন করেছে। তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং যে করে হোক হয়রানি করত। তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে খুন করেছে এবং সে এর আগে মোহাম্মদপুরে একটা বাসায় থাকতো মেয়েটা। তার মা মারা যাওয়ার পরে সে তার বাবার সাথে মজিদপুরে আরো 2টা মেয়ে সহ একই জায়গায় ভাড়া থাকতো এবং তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে 2টা মেয়ে থাকতো তাদের যে 2টা মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে। তো এটার ফলে ওই 2 মেয়েকে সে একটা ঘরে আটকে রাখার পরে সে বাইরে থেকে সিটকানি দেওয়ার পরে পরবর্তীতে 20টা ঘুমের ওষুধ ভাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ানোর ফলে তার বাবা অবচেতন হয়ে থাকে। অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যুপরি তার ঘাড়ে এবং পিঠে এবং গলায় উপর্যুপরি ছুরির আঘাত করে এবং ছুরির আঘাতের ফলে তার বাবা মৃত্যুবরণ করে। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং 2টা মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা। 2023 সালে তার বাবার বিরুদ্ধে একটা মামলা করেছিল সে।